আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম ফীহি যিকরুকুম কিতাবান ফীহি যিকরুকুম লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নাজিল করেছি তোমাদের জন্যে একখানা কিতাব, যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে, এরপরেও কি তোমরা বুঝবে না? আমার ভাইরা, কোরআনে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত। মানুষের জীবন চালাতে যা লাগে সব আল্লাহ খোলাখুলি ভাবে কোরআনে আলোচনা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছি, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফাইদা হুয়া যাহিক ফায়াদমাগহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে, আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি, বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তার এই বিখ্যাত তাফসীরে হক শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে হক মানে কোরআনে কারীম, 2 নম্বরে হক মানে ইসলাম, 3 নম্বরে হক মানে মানুষের ঈমান। যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ, মিথ্যা, সংশয় এরকম থাকতে পারে। কোরআনে আমার আল্লাহর যত কথা আছে এই কথার ভেতরে কোনো সংশয়, সন্দেহ, মিথ্যার কোনো লেশ পর্যন্ত নেই। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী এই পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই। 2 নম্বরে ইসলাম। যত ধর্ম এ দুনিয়াতে এখন আছে, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালের ঘোষণা অনুযায়ী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আলেম যারা বসে আছেন, দিনের আগে আমার আল্লাহ আলিফ লাম লাগিয়েছেন, বক্তব্য শুরু করার আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন। এটা দ্বারা বোঝা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম ও জীবন ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে, তার নাম ইসলাম। এছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব না। এমনকি কেউ যদি ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতেও চায়, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি, ধর্ম, জীবন ব্যবস্থা, কোনো আদর্শ
এগুলো দিয়ে যদি কেউ আল্লাহ পর্যন্ত যেতে চায়, তার জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কোশ্চেন কালেও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমার সামনে আজ 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ নয়, 175 কোটি মুসলিম, 750 কোটির উপরে মানব জাতি দুনিয়াতে, সবাইকে উদ্দেশ্য করে আমি আমির হামজা ঢাকার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি, কোরআনে কারিমের এই আয়াত অনুযায়ী ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি, কোন ধর্ম দিয়ে আমাদের আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব নয়। বাকিটা আপনার বিবেকের উপর। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই কথাটা আর মারাত্মক। আমরা যারা আখিরাতে বিশ্বাসী, কিয়ামতে জবাব দিতে হবে বলে আমরা বিশ্বাস করি, আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি, ধর্ম, আদর্শ, জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহকে রাজি খুশি তার পর্যন্ত যেতে চায়, ওই লোকটার জীবনের কিছু কবুল হবে না। শুধু এতটুকু না, ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কিয়ামত যারা বিশ্বাস করি, ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছি, এ দুনিয়াতে সব চাইতে সত্য জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এই ইসলাম দিয়ে দুনিয়ায় যত বাতিল জিনিস আছে, মতাদর্শ আছে, ধর্ম আছে, সবগুলোর উপরে আল্লাহ আঘাত করার কথা সূরা আম্বিয়ার এই 18 নম্বর আয়াত দিয়ে ঘোষণা দিয়েছেন। 3 নম্বরে হকের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, হক মানে ঈমান। যেহেতু আল্লাহর কাছে ঈমান ছাড়া দুনিয়ার কোনো আমল কবুল হওয়া সম্ভব নয়, এই জন্য এই ময়দানে এখান থেকে কোরআনের আয়াত দিয়ে হক, সত্য, বাস্তব বিষয়গুলো দিয়ে যখন আঘাত করা হবে মানুষের ব্রেনে, মেধায়, মানুষের মগজে, বাতিল যত চিন্তা ভাবনা আছে ওগুলো ইনশাআল্লাহ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলেন দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য, আক্ষেপ ওই মানুষগুলোর জন্য যারা নিজেরা মন মতো নিয়ম নীতি তৈরি করে। সুতরাং এই ময়দানে আমরা যারা এসেছি আজকে, আমি কোরআন দিয়ে একটা একটা করে আপনার মেধায়, আপনার এই ব্রেনের উপরে, মগজের উপরে ধাক্কা দেব আল্লাহর কোরআন দিয়ে, যেন বাতিল চিন্তা ভাবনা সহ যত বিষয় আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জোরে বলেন আমিন।